আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার উপর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমরা জানি করোনাকালীন সময়ে বাস্তব সংখ্যাটা ছিল না, সিলেবাসে আমাদের ছিল না, কারণ আমরা শর্ট সিলেবাসের আন্ডারে বেশ কয়েকটা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 2024 থেকে আমাদেরকে পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা দিতে হচ্ছে, যে কারণে আমাদের অবশ্যই বাস্তব সংখ্যাটা করতে হবে। যদিও এই প্রশ্নটা সকল বোর্ডে আসে না, কিন্তু কোন বোর্ডে আসবে সেটাও কিন্তু আমরা জানি না, সুতরাং আমাদেরকে এটা করতে হবে। তো দিনাজপুর বোর্ড 2016-তে এই প্রশ্নটা এসেছিল। আমরা চেষ্টা করব সুন্দরভাবে প্রশ্নটা সমাধান করার। তো চলো শুরু করি। এখানে যে জিনিসটা লেখা আছে, n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, n equals to 2x minus 1, যেখানে x এলিমেন্ট অফ n। একটা কথা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় সংখ্যা তো আমরা জানি যে 1, 3, 5, 7। তো প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা কি। আমাদের কতে কিন্তু সেই বিষয়টাই লেখছে যে স্বাভাবিক সংখ্যাটা কি। তো আমরা এটা দিয়েই প্রশ্নটা শুরু করি, উত্তরটা শুরু করি। স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে 1, 2, 3 এগুলো কি আসলে একটা সংখ্যা। এই যেমন 1, 2, 3 এটা একটা সংখ্যা। আবার -1, -2, -3 এটাও একটা সংখ্যা। আবার 1.1, 2.1 এগুলোও কিন্তু সংখ্যা। এখন কথা হচ্ছে যে যে শূন্য হতে বড় সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এখন কথা হচ্ছে যে শূন্য হতে বড় সকল সংখ্যা তো ধনাত্মক, এটা তো আমরা সবাই জানি। তো এই জিনিসটা কিন্তু লিখতে হবে কিনা, তো লিখলেও হয় না লিখলেও হয়। আমরা যদি এইভাবে লিখি যে শূন্য হতে বড় সকল অখণ্ড সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। ওকে, আর স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এই উত্তরটা যদি আমরা দিতে পারি 2 নাম্বার পেয়ে যাব। তো চলো খ নাম্বারটা করি। খ নাম্বার প্রশ্ন, এখানে বলছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। কোন সংখ্যাটা? এই যে একটা সংখ্যা দেওয়া আছে যে n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে, nটা কি? n হচ্ছে 2x minus 1, যেখানে x হচ্ছে এলিমেন্ট অফ n। তো আমাদেরকে প্রুফ করতে হবে যে এই সংখ্যাটার যে বর্গ একটা বিজোড় সংখ্যা। তো চলো আমরা সেটা প্রুফ করে ফেলি। তো প্রথমে মনে করি হচ্ছে যে 2x minus 1 একটি কি? একটি বিজোড় সংখ্যা। ওকে, যেখানে x একটি কি? যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা, x একটি স্বাভাবিক সংখ্যা, কারণ x equals to element of n। এখন প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি যে তাহলে n স্কোয়ার সমান কত?
এন স্কোয়ার সমান হচ্ছে 2x মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ প্রদত্ত সংখ্যাটা মানে মনে করি আমরা এটাও লিখতে পারি যে n ইকুয়ালস টু 2x মাইনাস 1 একটি বিজোড় সংখ্যা, যেখানে x একটি স্বাভাবিক সংখ্যা। তো এন স্কোয়ারকে যদি বর্গ করি তাহলে 2x মাইনাস 1 হোল স্কোয়ার হয়। তো এইটাকে আমরা এখন কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি স্বাভাবিক বর্গের সূত্র যদি করি যে 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x 2ab অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, এখন এটা কি দাঁড়াচ্ছে যে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এখন এই বিষয়টা দেখে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না, এই জিনিসটা দেখে কিছুই বুঝতে পারবো না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 1 আছে। প্লাস 1 যেহেতু আছে তার মানে আমরা একটা জিনিস জানি যে আমাদেরকে যে বিষয়টা বলছে যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো প্রদত্ত সংখ্যাটা হচ্ছে এটা একটা প্রদত্ত সংখ্যা এবং এই সংখ্যাটা যে একটা বিজোড় সংখ্যা সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো প্রুফটা আমরা কীভাবে করতে পারি, আমরা একটু যদি চিন্তা করি যে এই সংখ্যাটা যদি বিজোড় হয়, দেখো বিজোড় তো না, এই সংখ্যাটা যদি জোড় হয়, দেখো যে এই সংখ্যাটা যদি জোড় হয় তো যে কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি আসবে, বিজোড় আসবে, তাই তো। তো এই সংখ্যাটা থেকে আমাদেরকে প্রুফ করতে হবে যে এটা একটা জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা এবং তার সাথে আমরা কি করব, 1 যোগ করব। তো এই কাজটি আমরা যদি এইভাবে করি যে সমান, এখান থেকে যদি আমরা 4x কমন নিই তাহলে আসতেছে কত, x মাইনাস 1, আর এদিকে হচ্ছে প্লাস 1। ওকে, এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যেহেতু দেখো যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা, তাই না, স্বাভাবিক সংখ্যা, x একটি স্বাভাবিক সংখ্যা এবং দেখো এখানে x ও x মাইনাস 1 কি দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ওকে, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো তাহলে কি, তাহলে আমরা বলতে পারি যে 4x আর x মাইনাস 1 কি 4x ইন্টু x মাইনাস 1 একটি জোড় সংখ্যা, এখন এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে 4x x মাইনাস 1 একটি জোড় সংখ্যা কিভাবে হতে পারে। দেখো আমরা যদি x এর জায়গায় যদি 1 বসে, আমরা যদি এইভাবে চিন্তা করি যে দেখো যে x ইকুয়ালস টু 1 হলে কি আসতেছে এখানে 4 ইন্টু 1 আর এদিকে 1 মাইনাস 1, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 0 থেকে যে কোনো সংখ্যা যদি আমরা করি কি বলে এটাকে গুণ করি তাহলে 0 আসতেছে। 0 একটি জোড় সংখ্যা, তাই না, 0 একটি জোড় সংখ্যা। আবার আমরা দেখতে পাচ্ছি যে x বসানোর ফলে 0 আসতেছে, 0 একটি জোড় সংখ্যা। আবার x যদি আমরা 2 বসাই, 2 হলে তাহলে কি আসবে 4 ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ এখানে কি আসতেছে 4 দোকানে 8 আর 2 এর থেকে 1 বাদ দিলে 1 আসতেছে, অর্থাৎ 8। এটাও কি একটা জোড় সংখ্যা আসতেছে। তো 4x ইন্টু x মাইনাস 1 একটি জোড় সংখ্যা। সুতরাং দেখো জোড় সংখ্যা থেকে যেমন 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আসতেছে 1 একটি বিজোড় সংখ্যা, 8-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আসতেছে 9 একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি জোড় সংখ্যা হয় তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সুতরাং অতএব আমরা বলতে পারি যে এখানে যে জিনিসটা আছে যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অতএব প্রদত্ত সংখ্যার বর্গ
একটি বিজোড় সংখ্যা। হয়ে গেল। তো আশা করি এটা মোটামুটি বুঝতে পারছো, এবং অনেকের এই চ্যাপ্টারটার মধ্যে প্র্যাকটিস কম, যে কারণে অনেকের একটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে। তো অনেক প্র্যাকটিস করলে এগুলোও ঠিক হয়ে যাবে। তো চলো আমরা এখন গ নম্বর অঙ্কটা করে ফেলি। গ নম্বর প্রশ্নটা এখানে লেখা আছে, দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। আচ্ছা, এখন এখানে আমাদের একটু বুঝতে হবে যে প্রদত্ত সংখ্যার বর্গকে, অর্থাৎ আমরা যদি এনকে বর্গ করি, সেই বর্গকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ কত হবে? 1 হবে। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এটা হচ্ছে গ নাম্বার, দেয়া আছে কি, দেয়া আছে n সমান হচ্ছে 2x - 1, যেখানে হচ্ছে x হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। ওকে, তো সুতরাং n স্কোয়ার হচ্ছে গিয়ে 2x - 1, তার উপরে স্কোয়ার, আমরা কি পাচ্ছি? ওই একটু আগে যেই জিনিসটা করছি সেটাই, 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, আর এখানে আসতেছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো এটাকে আমরা যদি এরকম 4x কমন নেই, তাহলে আসতেছে x - 1 প্লাস 1। তো এখন আমাদের মূল কাজটা কি? এখানে দেখো, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, যে এখানে x ও x - 1 কি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এটা যেমন সত্য কথা, এবং কি, এবং এদের যে কোনো একটি জোড়, তাই না? একটা যদি 3 হয়, তাহলে 3-এর থেকে একবার দিলে কত হবে? 2 হবে। তো 2 একটা জোড় সংখ্যা। আবার যদি 2 হয়, x যদি 2 হয়, তো 2-এর থেকে একবার দিলে কত? 1 হবে। তো 1 হচ্ছে বেজোড় আর 2 হচ্ছে জোড়। তাহলে লিখতে পারি এবং যে কোনো একটি কি জোড় সংখ্যা। এটা পর্যন্ত ঠিক আছে আমাদের। এখন আরেকটা জিনিস চিন্তা করে দেখো, যে কোনো জোড় সংখ্যার গুণ তো জোড় হয়, এবং যে কোনো জোড় আর বিজোড় সংখ্যার গুণও কিন্তু কি হয়? যে কোনো জোড় আর বিজোড় সংখ্যার গুণও কিন্তু কি হবে? জোড় হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 1 হয় আর তার ক্রমিক সংখ্যা হচ্ছে কত? 2, তো গুণ করলে কত হবে? 2 হবে। আবার যদি 2 আর 3 হয় ক্রমিক সংখ্যা, 2 এর পরে তো 3ই হয়, তার মানে 2 আর 3 গুণ করলে কি হবে? 6 হবে। এটাও জোড় সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি, আর 2 আর 2 যদি গুণ করতাম, তাহলে কি হবে? 4 হবে। তো আলটিমেটলি যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা আমরা গুণ করি, তাহলে কি হবে? জোড় হবে। আর ক্রমিক সংখ্যাগুলোর গুণফলও কিন্তু কি হবে? যেমন 1 আর 2, 2 আর 3, 3 আর 4, যাই গুণ করি না কেন, পরপর সংখ্যার গুণফল সবসময় কি হবে? জোড় হবে, তাই না? তো এখন এটা আমরা লিখতে পারি যে কোনো একটি জোড় সংখ্যা, এদের লিখতে পারি এদের গুণ ফল ও কি হবে? জোড় হবে। তো যদি জোড় হয়, যে কোনো জোড় সংখ্যা কি 2 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা লিখতে পারি যে x আর x - 1 কি 2 দ্বারা বিভাজ্য, তাই তো? তো এখন এখানে কি আছে? 4 আছে। তো 4 যদি থাকে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 4x x - 1, তার মানে কি এখানে যদি আবার এই যে 2 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 ইকুয়ালস টু কি 8 দ্বারা বিভাজ্য। এটা মনে হয় তোমরা বুঝতে পারো নাই। লক্ষ্য করো, এই যে x ইন্টু x - 1, এইটুক কি? এইটুক হচ্ছে গিয়ে 2 দ্বারা বিভাজ্য। তো x ইন্টু x - 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আর 4x x - 1, তার মানে কি এইটুক যদি 2 দ্বারা বিভাজ্য যদি হয়, তার সাথে যদি 4 গুণ করি, তার মানে এটা কি 8 দ্বারা বিভাজ্য।
তো এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তার সাথে কি আছে, যোগ আছে 1, পুরো সংখ্যাটার সাথে যোগ আছে 1। তো কোনো সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় এবং তার সাথে যদি যোগ 1 থাকে, তার মানে কি 1 তখন ভাগশেষ থাকতেছে। তো সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং 4x minus 1 প্লাস 1কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকবে, প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাই না? তো এইটাতে যদি অবশিষ্ট 1 থাকে, সুতরাং আমরা বলতে পারি অর্থাৎ কি, অর্থাৎ n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে, 1 অবশিষ্ট থাকবে। আমাদের কাজ কমপ্লিট। তো এভাবেই আমরা কিন্তু একটু ধরে ধরে যদি অঙ্কগুলো করি, আমাদের পরীক্ষায় যদি বাস্তব সংখ্যা আসে আমরা ইনশাল্লাহ পারবো। তো আমাদের অনেকগুলো বোর্ড আছে, যেমন যদি চিন্তা করি, যেমন ঢাকা বোর্ড আছে, তারপরে কুমিল্লা বোর্ড আছে, তারপরে রাজশাহী বোর্ড আছে, দিনাজপুর বোর্ড আছে, বরিশাল বোর্ড আছে। তো এরকম অনেকগুলো বোর্ড আছে। সবগুলো বোর্ডের স্টুডেন্টদের যে কাজটা উচিত হবে সেটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যারও অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখা। কারণ পরীক্ষার হলে যদি বাস্তব সংখ্যা আসে আর আমরা যদি না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে 4 4 8 আর 2 10 মার্ক চলে যাবে। তো বীজগণিতে সবারই কিন্তু টার্গেট থাকে ফুল মার্কস উঠানোর। সেখান থেকে যদি 10 মার্ক চলে যায় বা অ্যাটলিস্ট 4 মার্কও যদি চলে যায়, তাহলে আমাদের টার্গেটের যে ব্যাপারগুলো থাকে সেগুলোর থেকে কিন্তু আমাদের একটু সরে আসতে হবে। তো আমারটা আমি বললাম, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে কিছু কিছু অঙ্ক। তো আগামী আরও কিছু সৃজনশীল অঙ্ক দেব এই বাস্তব সংখ্যার উপরে, যাতে আমাদের একটা প্র্যাকটিস ভালো থাকে। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি, যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসের উপর এক্সাম হবে, সুতরাং বাস্তব সংখ্যা সৃজনশীল প্রশ্ন আসুক বা না আসুক, বহু নির্বাচনী প্রশ্নতে কিন্তু অবশ্যই আসবে, 3-4টা থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তব সংখ্যাটা একটু হলেও পড়তে হবে। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।